যারা নিজের স্বামীকেই ভয় পায় না তাহলে বাইরের লোকের তোর ভয় পাবে না। আর এতগুলা লোকের দেখেও যাদের ভয় হয় না ওরা স্বামীরে কি মারা মারে তা তো বোঝাই যায়। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। সাতপার মধ্যপাড়া রায়বাড়ি বিধানচন্দ্র রায়ের সেই নিত্যধামগত দিবস উপলক্ষে 3 দিবস ভাগবতের আজ তৃতীয় রজনী। স্রোতস্বিনী নদী ধারার মতো স্রোতকে যেমন আটকানো যায় না, জগতে জীবের জীবন বেলাকেও তেমন ধরে রাখা যায় না। আমি মায়েদের চরণে হাত রেখে বলছি, কথা বলবেন না, আর মস্তকগুলো ঢেকে বসুন। প্রত্যেকের মস্তকগুলো ঢেকে বসতে হবে। ভাগবতে কারা এসে ঝগড়া বাঁধায় জানেন তো? মায়েরা যদি হয়, আমি আগে একটু কড়া কথা বলে নিই, তারপরে কথা বলছি। আপনারা শুরু থেকেই যেন আলাদা। যে মহিলারা স্বামীকে পিটায় ওই মহিলারা ভাগবতে এসে কথা বলে। এইটা চিনে রাখবেন, ওই যেটা কথা বলে বুঝবেন ওইটাই স্বামীরে মারে। যারা নিজের স্বামীকেই ভয় পায় না তাহলে বাইরের লোকের তোর ভয় পাবে না। আর এতগুলা লোকের দেখেও যাদের ভয় হয় না ওরা স্বামীরে কি মারা মারে তা তো বোঝাই যায়। আস্তে ধৈর্য ধরে বসে থাকুন, মস্তকগুলো ঢেকে বসুন। তা আজকে 3 দিবস ভাগবতের আজ তৃতীয় রজনী, মানে বিশ্রামের দিন এবং শেষের দিন। এই শুভ দিনে দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। যে ব্যাসাসন উপবেশন করি আপনাদের সমীপে হরিকথা আস্বাদনের জন্য আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের উপযুক্ত পাত্র আমি নই। এই ব্যাসাসনে উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। আমার সেই জ্ঞান গুণ কোনোটাই নেই। তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভাবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন, সজ্জন, বৈষ্ণবজন, ভক্তজন, রসিকজন করুণা করবেন। যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সবা কারো মাঝে, যেন গুরু গোবিন্দ, গুরু গৌরাঙ্গ এবং নিজের স্বধর্ম এবং স্বজাতির চিন্তার মধ্য দিয়েই সময়টাকে অতিবাহিত করতে পারি। হরি বল হরি বল। জয়নিতাই, এই ব্যাসাসনে সর্বপ্রথম দণ্ডবোধ করছি, যাকে শুধু নামমাত্র একটু স্মরণ করছি, এত প্রসার করব না। যিনি হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে হরিকথা আস্বাদন করাইয়াছিলেন, যার আগমন বার্তায় দেবতা পর্যন্ত পুষ্পবৃষ্টি বরিশন করেছিলেন, যিনি পৃথিবীতে আসার আগেই সমস্ত মায়াকে পরিহার করে এসেছিলেন, তিনি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই ওই হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে অভিশপ্ত জীবন নিয়ে একটা জিজ্ঞাসার লাগি 60,000 মুনিবর্গের বদনে দেখেও যার জিজ্ঞাসাটা করতে পারিনি, শুধু একটা ব্যক্তিকে দেখেই জিজ্ঞাসা করেছিলেন, আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্যয়া। আমার অতি সন্নিকটে যে ব্যক্তির মৃত্যু, তার কর্তব্য কর্মটা কি? তিনি আর কেহ নয়, পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ, উত্তরার গর্ভজাত মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আজ আমরা ছুটে এসেছি কেন? কি আমরা কেন এসেছি? হরিকথা শ্রবণের। হরিকথা শ্রবণ সেই ব্যক্তিরই হয় যে ব্যক্তি একেবারে অতি সন্নিকটে যে আমার মৃত্যু, যে জানে যে আমার অবধারিত মৃত্যু, একমাত্র সম্বল
প্রাকৃতিক জগতে টেকেরহাট থেকে এই সাতপাড়ে আসতে হলে এখন আর নৌকা যুগ নেই, এখন ভ্যান নৌকা হয়ে গেছে কিংবা অটো নৌকা হয়ে গেছে, তাই না? আগে কি নৌকায় মানুষই তো যাওয়া আসা করতো, হেঁটে আর নৌকায়। এখন নৌকা নেই, তাহলে যদি সাতপাড়ে আসতে হয় তাহলে কি কিছু অর্থের প্রয়োজন আছে না? কি আছে কি না মা? অটোওয়ালাকে 5 বার বাবা বললেও কি ভাও ছাড়বে না। তা আমাদের এহলোক থেকে পরলোকে যদি যেতে হয়, এই যেতে হলে একটা নদী আছে। ওই নদীটা পার হতে হলে ঘাটের মাঝি বড়ই করা, পার করে না করি ছাড়া। ঘাটের মাঝি বড়ই করা, পার করে না করি ছাড়া। তাহলে প্রাকৃতিক জগতের ধন সম্পদ, প্রাকৃতিক জগতের নদী পার হওয়া যায়। অপ্রাকৃত জগতের নদী পার হতে কিন্তু আপনি কোটিপতি হন না কেন, ব্যাংকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা থাকলে কাজ হবে না, ওই জায়গা আপনি জিরো। ওখানে যেতে হলে আপনার একমাত্র হরিকথা শ্রবণম, একমাত্র সম্বল হরি নাম ছাড়া জগতের মাঝে জগৎ জীবের কোনো ওই নদী পার হওয়া সম্ভব নয়। আসুন, এই নদীটা পার হতে হলে আর আমাদের আজকে সমাজের যে দুরবস্থা চলছে, এ ব্যাপারে দুটো কথা বলতে হলে আমি রাধা মাধব কীর্তনটা করেই নেই। সবাই যাদের ভগবান হাত দিয়েছে কাদের কাদের একটু হাত তুলি তো। রাধে রাধে। কি অনেক বাবারা হাত তুলছে না? কি হাত ভগবান দেয় নেই আপনাদের? শীত, খুব শীত না? আপনি সনাতনী হয়ে যদি আজকে সনাতন ধর্মের জন্য হাত না তুলতে পারেন, তাহলে আপনার হাত ভগবান দিয়েছে কেন? লজ্জা থাকা উচিত। কিন্তু মত বহুবিধ হতে পারে, ধর্ম কয়টা? ধর্ম কয়টা? মত বহুবিধ হতে পারে, ধর্ম তো একটা। যদি আমি বলছি যারা সনাতনী তারা হাত তুলতে, তাহলে সনাতনী জন্মগ্রহণ করে যদি হাত ডাবিয়ে রাখেন, তাহলে কি আপনি সনাতনী নয়? এই জন্য চেয়ারম্যানের জন্য হাত তুলতে পারেন, হাত থাপড়াতে পারেন, এমপির জন্য পারেন, ভগবানের জন্য করতে কষ্ট লাগে, তাই তো? আসি, দাঁড়ান, আজকে যা আছে আছে। জয় শ্রী রাধে। জয় নিতাই গৌর হরি বল। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, একটু রিভাব দাও। জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, রাধে রাধে। জয় গিরিবর ধারী। সবাই মঙ্গল। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয়
গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব রাধে রাধে জয় কুঞ্জ বিহারী। সবাই রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন হে যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধে কুঞ্জ বিহারী রাধে 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 বো সবাই রাধে 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 বল রাধে 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 বো রাধে 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 বল রাধে 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 বো রাধে 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 বল হে রাধে 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 বো রাধে 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 বল রাধে 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 বো সবাই রাধে 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 দুটি বল বাহু তুলে সবাই রাধে বো দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বো রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বো জয় রাধে 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 বল জয় রাধে 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 বো জয় রাধে 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 বল জয় রাধে 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 পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় হো। প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় হো আজকের হরি কথা কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় সনাতন ধর্ম কি জয়। জয় নিতাই গৌর হরি বল। হরি বল মালাকে পরিধান করাবো আসো ব্যস্ত ব্যস্ত দেরি করবে না এমনি সময় লজ কাউকে ধাক্কাধাক্কি করবে না আর না হলে কেউ দরকার নেই ধর কাউকে লাগবে না আসেন এই দাদা আসেন ব্যস্ত আসতে হবে ধাক্কাধাক্কি করা যাবে না অর্থাৎ এমনিতেই সময়টা লস হয়ে গেছে একটা দাও জয় শ্রী রাধা সকলে ভালো আছেন তো রাধে রাধে সবাই ভালো আছেন যাক গৌর হরি বল এখন ধৈর্য ধরে একটু সময় বসে থাকি হরিকথা আস্বাদন করি আই মা কথা বলবে না এখন মায়েরা বাবারা সবাই ধৈর্য ধরে বসে থাকুন এই পাগল ছেলেটা কি বলে একটু দুটো কথা আস্বাদন করি আমি কিন্তু পাঠক নই ইতিপূর্বে যে দুজন আলোচনা করছেন তিনরা পাঠক আর আমি হচ্ছি ঘটক অঘটন ঘটায় দেব কারণ আমি কিন্তু হরিকথা ভালোভাবে জানি না বোকা মানুষ ওই শিক্ষিত বোঝে ইশারা তার মূর্খ বোঝে কিলে আমি কিন্তু মূর্খ মানুষ কিল ছাড়া বুঝি না তো আজকে যারা উপনীত হয়েছি তাহলে যদি ট্যাকেরহাট থেকে তাহলে আমাদের একটা নদী আছে সেই নদীটাকে এহলোক থেকে পরলোকে যেতে যে নদীটা বাঁধবে
এই নদীটা পার হতে কিছু অর্থের প্রয়োজন, তাই না? এই অর্থ কিন্তু ধার করলে পাবেন না। কথাগুলো আজকে কিন্তু একটু টাটকা কথা হবে। কান্নাকাটি এই 2 দিন করছেন, আজকে কান্নাকাটি বন্ধ, কান্নাকাটি হবে না আজকে। আজকে কথাগুলো নৈতিক চরিত্র পরিবর্তন করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের সেই নদী পার হতে হলে যে কড়ির দরকার, যে অর্থের দরকার, সেটা আমার আছে কিনা এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। এই প্রশ্নের সাপেক্ষে আমরা মনে করি আমাদের অনেক হিংসাটা বেড়ে গেছে। আগে এত সাধুও ছিল না, এত হিংসাও ছিল না। আগের মানুষ সাধু কম ছিল, কিন্তু মনটা সরল ছিল। আর বর্তমান আবার সাধু বাবারা রাগ হবেন না, আপনাদের চরণে হাত রেখে বলছি, কেউ রাগ হইয়েন না। আগে কথাটা বুঝবেন, তারপরে ফুস করে উঠবেন। এখন বর্তমান সমাজে সাধু শয়তান বেশি, শয়তান সাধু কম। সাধু শয়তান কাকে বলছে? এই যেমন আমি একটা লিবাস পরছি সাধু, কিন্তু কাজ করি সব শয়তানির। এগুলো কারা? সমাজে ভক্ত হই আমরা অনেক। সমাজে সবার চেয়ে বৈষ্ণব, কেউ গোসাই, কেউ গুরু, কেউ ভক্ত, কেউ মতুয়া, কেউ কৃষ্ণ ভক্ত। মালা আমি যা নিছি আমার চেয়েও বেশি কেউ নেয়, আবার কেউ কম নিচ্ছে। চুল রাখছি, দাড়ি রাখছি, কেউ তিলক পরছি, কেউ আচার মালা গলায় নিছি, কেউ তুলসীর মালা গলায় নিছি, কিন্তু শয়তানি মনোভাব যায় নাই। আচার মালাই নেই, আর তুলসীর মালাই নেই, আর রুদ্রাক্ষই নেই, আর বাঁশের মালাই নেই। যদি শয়তানি না যায় তাহলে তার জুতের মালা নেওয়াই ভালো। ওর জন্য তুলসী আচার মালাও নয়, তুলসীর মালাও নয়, ওই রুদ্রাক্ষের মালাও নয়, ওইগুলোর জন্য জুতের মালা দেওয়া দরকার। এগুলো কারা? আমার কথাটা কিন্তু আজকে তেরা হবে, তারপরেও একটু ধৈর্য সহকারে চরণে হাত রেখে বলছি, একটু আস্বাদন করুন, দেখি এ কথাটায় কতটুকু কুরামিনে কতটুকু রোগ যায়। যারা সমাজ এবং জাতি এবং ধর্ম নিয়ে হিংসাত্মক ছড়িয়ে যারা সমাজকে কলুষিত করছে, তারা কোনোদিন ভক্ত নয়। শ্রীধাম বৃন্দাবনের এবং শ্রীধাম নবদ্বীপের নিত্যানন্দ বংশ অনুগত একজন গোস্বামী ছিলেন, তিনকড়ি বাবাজি মহারাজ। তিনি বলতেন শ্রীধামে যে, দেখো বাবা, তোমরা ভক্ত হওয়ার চেয়ে আগে ভদ্র হও। কি হবে? ভদ্র। যে ভদ্র হতে পারে না তার জীবনে ভক্তি জীবন গঠন হয় না। অভদ্র জানোয়ারের দ্বারা হরি ভজন বলেন, কৃষ্ণ ভজন বলেন, গৌর ভজন বলেন, এগুলোর দ্বারা কোনোটাই সম্ভব না। কি সম্ভব বলুন? অভদ্রের দ্বারা কি ভক্তি জীবন গঠন হয়? ভগবানের ঈশ্বরের নাম হয়? যদি নাম না হয়, আজকে এত সহজ নয়। আজকে একটা লীলাকে স্মরণ করিয়ে দিয়েছে। ঘরে গিয়ে বলছে, বাবা, পণ্ডিত প্রভর আপনাদের সুপরিচিত, এখানে অনেক ছেলেপেলে শিক্ষক, আপনাদের দীপক আমার দিব্যজ্ঞান। আপনাদের দীপক স্যার আর আমার হচ্ছে দিব্যজ্ঞান। আমার আবার স্যার ঠার না, ওই জায়গায় সব একাকার দাস। ব্রাহ্মণের ছেলেও যদি আমার কাছে আসে সেও দাস, সাহার ছেলে আসলে সেও দাস, কায়স্থর ছেলে আসলে সেও দাস, মুসির ছেলে আসলে সেও দাস। আমার কাছে সব, আমার ঘরে সবাই দাস। আমার ঘরে কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই। তো বলছে, বাবা, আজকে একটা প্রশ্ন করি, আপনি একটু উত্তর দেন। প্রশ্ন করেছে কি, মহাপ্রভু কাউকে কি দীক্ষা দিয়েছে? মহাপ্রভু যদি দীক্ষা না দেয়, সে গুরু পরম্পরায় কি করে বসে? তা আমি বলার আগে আর এক পণ্ডিত লাভ দিয়ে উঠে বলতেছে, মানে আমি কিছু বলতেছি না, আমি একটু বললে আস্তে আস্তে বলি।
পণ্ডিত কানা অহংকারে, সাধু কানা অনবিচারে, পণ্ডিত কানা অহংকারে, পাণ্ডিত্যর অহংকার, যে বিদ্যান তার বিদ্যার অহংকার। পৃথিবীতে তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। কি কি? লোভ, হিংসা, অহংকার। আপনি যত বড় বাতাসের উপরে ভেসে বেড়ানো গুসাই হন, যে মত পথের হন, আমার দেখার কিছু নাই। যদি আপনার ভিতরে হিংসা থাকে, জানবেন আপনি তান্ত্রিক, আপনি কোনোদিন ভক্ত হতে পারলেন না। তান্ত্রিক সাধনার দ্বারা আগুনের মধ্যে বসে থাকা যায়, জলের উপরে ভেসে থাকা যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত জগৎটাই আলাদা। ভক্তের কোনো শিক্ষিত হতে হয় না, বিদ্বান হতে হয় না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিদ্বান, ঠিক আছে, তার চেয়েও বড় বড় বিদ্বান ছিল, কিন্তু তিনি যা দিয়ে গেছে তা কেউ দিতে পারবে না। আবার এই কবিগুরুর আমাদের প্রেমিক কবি অশ্বিনী, এই উড়াকান্দি ধামের ভক্ত প্রেমিক কবি অশ্বিনী, অশ্বিনী যা লিখেছে তা রবীন্দ্রনাথ সেখানে নাগাল পায়নি। কথাটা খেয়াল করতে হবে। অশ্বিনী আর রবীন্দ্রনাথ দুজনের মুখোমুখি একদিন রবীন্দ্রনাথ চিন্তা করছেন, আমি যদি এমন এই গানটা হরিসঙ্গীতটাকে দেখে চিন্তা চেতনা রাখছি, এই গানগুলো যে লিখেছে তাকে যদি দেখতে পেতাম। আর এদিকে অশ্বিনী ভাবছেন, প্রেমিক কবি অশ্বিনী ভাবছেন, গীতাঞ্জলি যিনি লিখেছে এই লেখককে যদি একটু দেখতে পেতাম। যে যাহা বাসনা করে দয়াল গুরু তা পূর্ণ করে, ভক্তি যার থাকে। তো একদিন দুজনের সামনাসামনি হয়ে গেছে। তো অশ্বিনী বলছে, আপনি না কবির জাহাজ, সম্বর্ধনা জানাচ্ছে, আপনি না কবির জাহাজ। কাকে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়কে। ঠাকুর মহাশয় করজোরে চুপ করে বসে আছে। আর অশ্বিনী তো দিনহীন ভক্ত, তো ভক্তের কোনো রাজ পোশাক থাকে না, ভক্তের কোনো অহংকার থাকে না, ভক্তের কোনো অভিমান থাকে না, ভক্তের কোনো গৌরব থাকে না। ভক্ত আর মাটি একাকার হয়ে যায়। হরি বল, হরি বল। অশ্বিনী নিচে বসেছে। অশ্বিনীকে নিচে বসতে দেখে অশ্বিনী দণ্ডবোধ করেছে, নিচে বসে পড়েছে। বলছে, না না আপনি ওখানে। না কবিবর, আপনার সম্মুখে আমার ওই উচ্চ আসনে বসাটা আমি পারছি না গো। রবীন্দ্রনাথ নিচে নেমে বসে করজোরে প্রণাম করে বলছে, আপনি না একটু আগে কি বললেন? আমাকে কবির জাহাজ বললেন। হ্যাঁ, আমি যদি কবির জাহাজ হয়ে থাকি, আপনি হচ্ছেন কবির সাগর। জাহাজ যদি চলতে হয় তাহলে সাগর ছাড়া কোনোদিন জাহাজ চলতে পারে না। হরি বল, হরি বল। কথাটা একটু বুঝার মেমোরিতে ঢুকাতে হবে। তাহলে ভক্তের দৈন্যতা কোথায়? এত বড় গুণী দুজন ব্যক্তি, একজন সাধনায় গুণী আর একজন কাব্যে গুণী। তবে রবীন্দ্রনাথকেও সাধক বলা যাবে না তা নয়, তিনিও একজন সাধক। তবে মার্গ দুজনের দুটো, মার্গ দুজনের দুটো। আপনি নজরুলকে বাদ দিয়েও কিন্তু চলতে পারবে না, নজরুলও কিন্তু একজন সাধক। যান রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গিয়েছে একটা গানে। রবীন্দ্রনাথ সে কথাটাকে প্রকাশ করতে পারেনি, নজরুল প্রকাশ করেছে। জানেন, হিন্দুরা তো এত মারামারি করতে পারেন কিন্তু প্রশংসা করতে পারেন না। চার দোকানে একজনের বদনাম করতে পারেন, কিছু শয়তান মিলে এক জায়গায় বসে চা খাবেন আর শয়তানি বুদ্ধি, গ্রামের কোথায় কি আছে, কার কোন দোষ আছে, কার মেয়ে চলে গেল, কারকে একটু খোঁচা কথা বলা যায়, এগুলো শয়তানগুলো ভালো পারেন, কিন্তু গুণ বর্ণনা করতে পারবেন না। নজরুল কি বলেছে জানেন? মুসলমানের ঘরে জন্ম হয়ে ধিক্কার জানাই যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিজের ধর্মকে ভালোবাসতে জানে না, তার মুখে থুতু ফেলি। আর এখানে একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নজরুল নামের বর্ণনা করলেন, কিভাবে শ্রীহরির বর্ণনা দিলেন, যার নাম শুনে হৃদয়ে এত প্রেম জাগে, চোখে আনি এত জল, সে হরি কেমন বল রে তোরা, সে হরি কেমন বল সখী, সে হরি কেমন বল, নাম শুনিলে এত প্রেম জাগে, এত প্রেম জাগে, চোখে আনে
এত জল সখী সে হরি কেমন বল? নাম শুনিলে এত প্রেম জাগে চোখে আনে এত জল সখী সে হরি কেমন বল? বলুন তো কোন হিন্দু কবি এরকম কথা বলছি, যার নাম শোনা মাত্রই হৃদয়ে এত প্রেম জাগে? নামযজ্ঞে যান, আসলে সম্মুখে বসেছেন, আপনাকে কেউ মারে, আঘাত করেছে? তাহলে আঘাত যদি না করে কাঁদে কেন ভক্ত? হরিনাম শুনে কাঁদছে। কান্না দু প্রকার, একটা পেয়ে কান্না আর একটা না পাওয়ার কান্না। একটা হারানোর বেদনার, একটা পাওয়ার আনন্দে প্রেম অশ্রু গড়িয়ে পড়ে। নাম শ্রবণ করিতে করিতে যারা বিগলিত অবস্থায় নামের মধ্যে ডুবে যেতে পারে, আরে যারা চিরজন্মের মতো ভগবানের নামকে ভালোবাসতে পেরেছে, যারা নাম নামে অভেদ জেনেছে, যারা জগতে নাম আর নামই একাকার, নামের মধ্যেই নামের প্রকাশ, নামের মধ্য দিয়ে নামীকে পাওয়া যায়, এই অখণ্ড তত্ত্ব যেজন জেনেছে, এই অখণ্ড তত্ত্ব যেজন একবার জীবনে বুঝতে পেরেছে, সে নাম শ্রবণ করলে তার আর নয়নের ধারা আটকিয়ে রাখতে পারে না। ও বাবা, সে নামের মাঝে ডুবে যায়, নামের মাঝে তার আত্ম অহংকার হারিয়ে ফেলে, একমাত্র নামের মধ্যে নামীকে দর্শন করে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে ফেলে। হরিব এই তো কৃষ্ণ নামের স্বভাব, যেই জন নাম করে তার উপর জয়ে ভাব। জয় ভাব সে ব্যক্তি ভাবের দেশে ডুবে থাকে, ডুবলে আর ওঠে না গো। এজন্য না মারিতেও কৃষ্ণ নাম হরি নাম শ্রবণ মাত্রই যেন নয়নের জলে বিগলিত হয়ে যায়। এই সিদ্ধান্তটাই নজরুল বললেন, যার নাম শুনে হৃদয়ে এত প্রেম জাগে, যার নাম শোনা মাত্র ভক্ত একাকার হয়ে যাচ্ছে। আর যদি শ্রী হরিকে দর্শন করতে পারে, আমার প্রাণনাথ গোবিন্দকে যদি কেউ একবার জীবনে দর্শন করিতে পারে, গোবিন্দকে দর্শন করিতে পারে, তাহলে তার ভিতরে কোনো হিংসা, নিন্দায়, অহংকার, আপন পর এই ভেদাভেদ থাকে না। থাকে থাকে আমাদের সবচেয়ে বর্তমানে এই বাংলাদেশের মধ্যে দুটো পক্ষ হয়ে যাচ্ছে, একটা কৃষ্ণ ভক্ত আর একটা মতুয়া। হচ্ছে কিনা? আর সত্য কথা বলেন, এরকম দুটো পক্ষ হচ্ছে কিনা? সব জায়গায় হচ্ছে না? এই যেগুলো পক্ষ ভেদাভেদ করে, এগুলো এটাও মানুষ না, এগুলো গরু ছাগলের দল। সে কৃষ্ণ ভক্তই হোক আর মতুয়াই হোক, যেগুলো পক্ষ বিচার করে, এগুলো সব কটা গরু ছাগল ভেড়া মহিষ এগুলোর জন্ম হয়েছে। এর একটাও মানুষ নয়, দেখতে মানুষের মতো, সব আচরণ পশুর। আপনি জানুন, মানুষ রূপে এই যে কিছুদিন আগে রাই রসরাজের আশ্রমে আমাদের ভাইদা জগদানন্দ ঠাকুর, যিনি মতুয়ার ঘরে মতুয়ার আশীর্বাদে যার পৃথিবীতে আসা জগদানন্দ ভাইদা, তিনি নিজে কৃষ্ণ নাম করেছে। এবং এই কৃষ্ণ নাম প্রচার এই বাগেরহাট এলাকায় হতো না, ওই ভাইদা নিজে গিয়ে এই কৃষ্ণ নাম প্রচার করেছে, একজন মতুয়া হয়ে।
নিজে কৃষ্ণ নাম গেয়েছে। জগদানন্দ ঠাকুরের দল আছে না, আছে কি না? যারা পুরাতন আছেন এই নূতন ছেলে পেলে জানবে না, যারা 2-4 জন পুরাতন আছেন, ভাইদাকে যারা দর্শন করেছেন, জগদানন্দ ঠাকুরকে যারা দর্শন করেছেন, জগদানন্দ ঠাকুর নিজে কৃষ্ণ নামে প্লাবনে ভেসে যেতেন। মিথ্যা বলছি বলুন? একটা ব্যক্তি বলতে পারবেন যে গোপীনাথ এটা মিথ্যা বলেছে? তারা মানুষ, চৈতন্য মানুষ। এই চৈতন্য মানুষের কাছে কোনোদিন ভেদাভেদ, হিংসা, নিন্দা থাকে না। থাকে বাবা? কি থাকে নাকি? সাধুরা মাথা আজকে লড়াও না কেন? আজকে কোপ আছে তোমাকে কপাল। কয়টা মালা, কয়টা তুলসীর মালা, কয়টা আষাঢ় মালার এক কপাল তিলক নিয়ে, আর কয়টা চুলদারি রাইকে আইডিয়ে গরুর স্বভাব পরিত্যাগ করো নাই, আবার ভক্ত হবা না? হিংসার নিন্দা দুটো সিংহ যাইছে আমাদের সাধুদের মধ্যে। হিংসার নিন্দা দুটো সিং, যারে পাই তারই গুতো মারি। এই হিংসার সিং যতদিন না কাটবে ততদিন পর্যন্ত আপনার কোনো ভাগবত শোনেন, লীলামৃত শোনেন, গীতা শোনেন, কোনো কিছু কাজে লাগবে না। আগে হিংসার সিং দুটো, হিংসার নিন্দার এই সিং দুটো কাটতে হবে, তাই তো? তা আজকে দেখুন, একটু লীলা আস্বাদন করে আবার আপনাকে গ্রামে ফিরে যাবানি। কয়টা পর্যন্ত আলোচনা করব বাবারা? আবার উঠে আটা দেবেন না তো? আচ্ছা দাঁড়ান, বসেন। জয় শ্রী রাধে রাধে। কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি। এই ভালো করে শুনবেন, আজকে মতুয়া কৃষ্ণ ভক্ত সবাই শুনবেন। এই দুটো পার্টি সবাই এখানে, মতুয়াও শুনবেন, কৃষ্ণ ভক্ত যারা আছেন, এই কালা তিলক, সাদা তিলক, লাল তিলক, মাটি তিলক, সবাই একটু ভালো করে শুনবেন। মতুয়ারা দাবি করছেন উড়াকান্তি পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছে। এইটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনাদের ভজন শেষ। বিশ্বাস নাই ভগবানের প্রতি। কেন? গীতায় লেখছে ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানি। যখন যখন ধর্মের গ্লানি হয় সেখানে আমি কি? এই গীতার আলোকে যদি আলোচনা করি তাহলে হরিচাঁদ ঠাকুর ভগবান হয়ে আসতে কোনো দোষ নাই। দোষ আছে? এই কথা বলতে হবে, সাধুরা কথা বলবেন, আছে দোষ? আচ্ছা, তো এইবার যদি বলেন হরিচাঁদ ঠাকুর যুগ নায়ক, যুগ অবতার, তাহলে আমি মানি না। কেন? সনাতন ধর্মের 4টা যুগ: সত্য, তিতা, দাপর, কলি। সত্য যুগে শ্রীহরি, তিতায় রাম, দাপরতে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। যুগ অবতার 4 জন। সত্য যুগে আরো অবতার আছে, 10 অবতারের মধ্যে সত্য যুগে বেশি। কি বেশি কিনা? সবাই সত্য কথাটা বোঝার চেষ্টা করবেন, ঝগড়া বাঁধানো নয়। তাহলে একই ধর্মে সত্য যুগে যদি এতবার অবতার হতে পারে, কলির যুগে হতে পারে, কিন্তু যুগই অবতার একজন। যুগ অবতার কে কলির যুগের? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যদি কোনো মতুয়া যুগ অবতারকে বাদ দিয়ে হরিচাঁদকে খাড়া করাতে চায় তাহলে হরিচাঁদ টেকবে না। যদি কেউ বলে গৌরকে মানি না, কৃষ্ণকে মানি না, তাহলে তার হরিচাঁদ ঠাকুর টেকবে না। কারণ তারকের গানে, অশ্বিনীর গানে তারা প্রচার করেছে নদিয়ার সেই রসের গোড়ারায় এলো রে উড়াকান্দিতে। আছে নাকি? আছে তো? তাহলে গৌরকে যদি কোনো মতুয়া অবিশ্বাস করে তাহলে সে হরিচাঁদকে অবিশ্বাস করে। আমি যদি আমার বাবাকে অস্বীকার করি তাহলে আমি কি জারস? কি আমি জারস কিনা? এই কথা বলুন। আমি আমার বাবাকে যদি অস্বীকার করি তাহলে আমি জারস। আমার বাবা যদি আমার ঠাকুরদাদাকে অস্বীকার করে তাহলে আমার বাবাও জারস। তদ্রূপ সনাতন ধর্ম এক। কোনো কাউকে ছোট করে দেখার অধিকার কারো নেই। তাহলে কৃষ্ণ ভক্ত উড়াকান্দি যাওয়ায় কোনো নিষেধ নেই। আমার হাজারো এপিসোডের মধ্যে আমার বলা আছে। আমি নিজেও যাই, আমি নিজেও হরিবোল বলতে কোনো বাধা নেই। আসুক কোনো, যদি কৃষ্ণ ভক্ত পারে আমার সাথে সম্মুখে এসে কথা বলুক, আমি বলছি। আর না হলে গীতাকে অবমাননা করা হবে। আসতে পারে কৃষ্ণ, ওই শুধু উড়াকান্দি নয়, আরো জায়গায় 7 পারেও তিনি আসতে পারে তার ইচ্ছায়।
আসতে পারে না? এই পারে কি না? এই ক্ষমতা ভগবানের আছে কি না? যদি না থাকে তাহলে তোমার বিশ্বাস হারা, তোমার ভগবানের প্রতি বিশ্বাস নেই। কেন নেই? যদি নৃসিংহ অবতারে ফটিক স্তম্ভের মধ্যে যদি ভগবান প্রকাশ পেতে পারে, উরাকান্দি আসতে পারে না? পারে কি না? তাহলে এটা ক্ষণ অবতার, কিন্তু যুগ অবতার নয়। যুগ অবতার গৌরাঙ্গ। তো গৌরকে বাদ দিয়ে উরাকান্দির ধামকে রক্ষা করতে গেলে এটা গ্রহণযোগ্য হবে না। কথাটা কি বুঝতে পেরেছি? আমার একটু গায়ে লেগেছে কোথায় জানেন? বর্তমানে এই সনাতনী জাতিকে ডিভাইড করার জন্য কিছু উড়োধানের বাউই এসে দেশে সাধু সেজে বিস্তার করতেছে। ওরা অধর্মকে শিক্ষা দিয়ে হিন্দুর মধ্যে মারামারি বাঁধিয়ে দিয়ে ওই শালারা রস লুটে খাবে। তারা কারা? আজকে জেনে যান। উরাকান্দি ধাম, ওখানে আদি অন্ত বৈষ্ণবের ধাম। হরিচাঁদ ঠাকুরের বাবা হচ্ছে যশবন্ত বৈরাগী। এক গ্রুপে বলছে উরাকান্দি একাদশী নাই, লীলামৃতে একাদশীর কথা উল্লেখিত রয়েছে। যদি আমি বলবো, যে বলবে যে উরাকান্দি একাদশী নেই, ও জীবনে লীলামৃত দেখে নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বৈষ্ণব দাসের মৃত্যু যেদিন হয় সেদিন কিন্তু একাদশী রয়। সমস্ত বৈষ্ণব একাদশী করেছিল, সে কথাটা লীলামৃতে উল্লেখিত। আমার কবি রসরাজ তারও গোসাই লিখেছেন। কিন্তু কিছু অলস রাক্ষসের দল মতুয়া ধর্মের দোহাই দিয়ে কিছু রাক্ষসগুলো একাদশী না করার বিধান দিচ্ছে। ওগুলো রাক্ষসের জন্ম, ওগুলো কোনো ভক্ত এবং মতুয়া নয়, ওরা কোনো ভক্তই নয়, ওরা রাক্ষস। ওরা খাওয়া প্রবৃত্ত নিবৃত্ত এটা কোনোটাই বোঝে না। ওরা শুধু খাওয়ার জন্য পৃথিবীতে আসছে, তাই খাবে, কিন্তু প্রবৃত্ত নিবৃত্ত বোঝে না। আমার রসরাজ তারক সেটা বলে নাই। যদি লীলামৃত নিয়ে বসতে চান, আমি বসতে রাজি। কবে কোন দিন বসবেন বসুন, কিন্তু ফাজলামি কথা বলে হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা যে করবে তাকে ছাড়া যাবে না। কি আপনারা একমত? মতুয়া মত হতে পারে, বৈষ্ণব মত হতে পারে, ধর্ম কয়টা? আমার ধর্মের নাম কি? যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে থাকেন, যারা বলছে আগে শাস্ত্র, আমি নিয়ে আসছি দুটো গ্রুপ। এক গ্রুপ বলছে একাদশী নেই, যারা বলছেন একাদশী নেই আমি দেখিয়ে দেবো শাস্ত্র থেকে। যদি না দেখাতে পারে আমার জিহ্বা কেটে দেবেন, না হলে কালকে 7 পারের এই মোড়ে বসিয়ে মাথাতে চাল কাতরা মেখিয়ে দেবেন, যদি শাস্ত্র থেকে না উদ্ধৃত দিতে পারি। তবে একটা উৎপাদ গ্রন্থ আছে, মতুয়া আচার্যগণ বলছেন, কেউ কেউ এখন বের করেছেন যে আমরা ব্রাহ্মণের আইন মানি না। না, ব্রাহ্মণের আইন মানতে হবে, বাউনের আইন মানি না, ব্রাহ্মণ্যবাদ মানি না, ব্রাহ্মণ্য হিংসা মানি না। আমিও সেই দল। কিন্তু যদি বলেন ব্রাহ্মণ মানি না, তাহলে আপনার ঠাকুরদাদার বিয়ের সময় ব্রাহ্মণ লাগছিল, আপনার বাবার বিয়ে ব্রাহ্মণ লাগছিল, আপনার বিয়ে ব্রাহ্মণ বাদ দিলেন, ব্রাহ্মণ লাগে না। না, ব্রাহ্মণ লাগবে কিন্তু বাউন লাগবে না। ব্রাহ্মণ্যবাদ মানি না। যে ব্রাহ্মণের মধ্যে জাতির হিংসা আছে, ওই ব্রাহ্মণকে আমিও গ্রহণ করি না। কথাগুলো ভালো করে জেনে যেতে হবে আজকে। ওটাকে আমিও গ্রহণ করি না। আমি এই বর্ণবাদের বিরুদ্ধে আজকে নয়, দীর্ঘ বহুত। যখন এই 7 পারের গায়ে শ্যাম সাধু ছিল না, শ্যাম সাধু যখন উত্তরবঙ্গে গেছে, এই হাতে রান্না করে শ্যাম সাধুকে খাইয়েছি। তখন থেকে আমি, তখন আমার দাড়ি মোছ তখন ঠিক মতো গজায় নেই, তখন থেকে আমি এই ব্রাহ্মণ্যবাদের প্রতিবাদ করে আসছি, আজকে নয়। তবে ব্রাহ্মণকে আমি সম্মান করি। একজন ব্রাহ্মণ হচ্ছে দেবতার পূজা না করে একজন ব্রাহ্মণের পূজা করা শ্রেয়। আর একজন ব্রাহ্মণই প্রকৃত শুদ্ধ ভক্ত। এখানে যেজন, এটা আমার মহাপ্রভু, কাকে বাদ দেবেন? মহাপ্রভু নিজে বলছেন, যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। তাহলে যে ব্রাহ্মণের বাবা, একেতে সাক্ষাৎ ভগবান, আর দ্বিতীয়তে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছে, তিনি যদি এই কথাটা বলেন, তাহলে কি আর কোনো জায়গা বাকি থাকে? আস্তে, এই মা, এই ভালো কথার সময় কথা বললে কিন্তু কষ্ট আছে কপালে। আগে শোনো, আর যদি ভালো না লাগে আসতেও ফেলে বাইরে চলে যাও। দেখো খিচুড়ি হয়ে গেছে, খাইয়ে চলে যাও, কথা বলবে না। এখন কিন্তু মাথা অন্য জায়গায়। এক ভদ্রলোক নাকি খালিয়াতে এসে বলে গেছেন, তুলসী গাছ কারো বাড়ি লাগানো যাবে না। তুলসীর পাতা
ভোগে দেওয়া যাবে না। আজকে আমাকে প্রশ্ন করেছে এইটা কি বৈধতা না অবৈধতা? তাহলে ওর জন্ম অবৈধ, কারণ ওর বাবার বিয়ের সময় তুলসী ছাড়া ওর মাকে দান করেনি ওর ঠাকুর ওর দাদু ভাই। ওই বিয়ে তো তাহলে টেকবে না। অর্থাৎ 56 ব্যঞ্জন উড়াকান্দি আজও বাসুদেব বিগ্রহের পূজা হয়। ভগবান বাসুদেবের পূজা করতে হলে তুলসী ছাড়া কোনো পূজা হয় না। পদ্মনাভ ঠাকুর আছে, আপনি ফোন করুন, এখন উড়াকান্দিতে তুলসী দ্বারা পুজো হয়। উড়াকান্দি তুলসী গাছ আমি নিজে দর্শন করে আসছি। আর যারা এটা বলে বেড়াচ্ছে এরা আমাদের মতুয়াদেরও বিভ্রান্তির পথে ফেলে। ওরা ব্যবসায়ী, ওরা কোনো মতুয়া নয়। এরপর থেকে যদি কোনো গ্রামে এই হিন্দুদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাবার জন্য যে একাদশী করা যাবে না, তুলসী গাছ লাগান যাবে না, যে মতুয়া ওইটার সবাই ধরে মাথাতে চাল কাতরা মাখিয়ে দেবে, মামলা মোকদ্দমা যা আছে আমি গোপীনাথ বুঝবো। তবু সনাতনীদের মধ্যে যদি কোনো পশু এসে এমন বিভ্রান্ত ছড়াতে চায়, ওই পশু আমার সাথে কবে বসবে বসু। আমি সনাতনী, আমি কোনো মত পথ দল বুঝি না, আমি কোনো মারামারি বুঝি না। আমি জানি আমার সনাতনের যে বিঘ্ন ঘটাতে আসবে তাকে কোনো ছাড় দেওয়া যাবে না। এই মেয়ে ছেলে মায়েরা যারা আছেন, যদি এরকম কোনো আসরের মধ্যে কোনো বক্তা বলে পায়ে চটি থাকলে ভিক্ষে লাগাবে, যে সনাতনীদের যে বক্তা বলবে যে তুলসী গাছ বাড়িতে লাগানো যাবে না এবং তুলসী গাছে কুকুরে প্রস্রাব করে জন্য সেটা ভোগে দেওয়া যাবে না, ওকে আমার কাছে নিয়ে আসবে। কুকুর তো পশু, আরও কি মানুষ নয়? আমার যুক্তিটা জানবে, আগে কথা শুনুন, যুক্তি জানুন। কুকুরে প্রস্রাব করে না, পেয়ারা গাছ বলেন, ফুল গাছ বলেন, আর ওই ডাব গাছ বলেন, আম গাছ বলেন, কোনো গাছে কুকুরে প্রস্রাব করে না এমন কোনো গাছ আছে? আছে নাকি? ঘরের কোনাও বোঝে না, মন্দিরের কোনাও বোঝে না, ও তো পশু। একটু উঁচু জায়গা দেখলে ওর প্রস্রাব আসলে ঠ্যাং উঁচে করে প্রস্রাব করে কি না? তাহলে যখন ওইটা বলবেন ওর ঘরের কোনায় প্রস্রাব করছে, তাহলে ঘর আগুন ধরাই পোড়াতে হবে, ঘর রাখা যাবে না। আম গাছের গোড়ায় প্রস্রাব করলে আম খাবে না। নারকেল গাছের গোড়ায় প্রস্রাব করে কুকুরে, তাহলে নারকেল কোনো ঠাকুরের দেওয়া যাবে না। এসব হচ্ছে মনকল্পিত কথা, এসব হচ্ছে সনাতনীকে ডিভাইড করার, ভাগ করে দেওয়ার কথা। বুঝছেন তো? এরা কখনো ধর্ম করে না, এরা ভাগাভাগি করতে চাচ্ছে। তাই আমি চরণে হাত রেখে বলছি, এই সাতপার নিবাসী নয়, শুধু যারা দূর দূরান্ত থেকে আসছেন, যদি এইরকম কোনো প্যারালাইসিস পয়জন সনাতনের ক্ষতির জন্য এগিয়ে আসে, তাকে সাথে সাথে প্রতিহত করতে হবে। ওই রকম বক্তাকে পিটাতে পিটাতে বাড়ি থেকে নামিয়ে দিতে হবে। যাদের দ্বারা আমার সনাতনের এত ক্ষতি হবে, এই হিংসা নিন্দা আমি চাই না। আজ থেকে 10 বছর আগেও কৃষ্ণ ভক্ত মতুয়ারা সবাই এক জায়গায় বসে খেতে পেরেছি না? এই ইদানিং কিছুদিন ধরে আমাদের মধ্যে একটা দলাদলি শুরু হয়ে গেছে। এই দলাদলি চাই না। আপনাদের চরণে হাত রেখে বলছি, বিভক্ত না হয়ে ভক্ত হওয়ার চেষ্টা করুন। কি রাগ হচ্ছেন নাকি আমার কথায়? কি এই যে আলোচনাটা করলাম, এটা কি আমার স্বার্থের জন্য করছি? এটা কি আমার স্বার্থের জন্য করেছে নাকি বাবারা? বলুন, সত্য কথা বলবেন। তাহলে এটা কি আমরা এক সনাতনী। মতুয়ার মধ্যে মহাসাধক নেই? আচ্ছা, এই কৃষ্ণ ভক্তের মধ্যে মহাসাধক নেই? আমি কি করেছি জীবনে? একটু নিজের কাছে প্রশ্ন করুন তো। ও ভক্ত হয়নি, ও হরি ভক্ত, ওর কাছে যাওয়া যাবে না, ও কৃষ্ণ ভক্ত, ওর কাছে যাওয়া যাবে না। আমি কি হয়েছি আমার জীবনে? কি আমার ভক্তের কথা নয়, আমি কি জীবনে একটু মানুষ হতে পেরেছি? নিজের প্রশ্ন করুন তো, যে আমি জীবনে মানুষ হতে পেরেছি কিনা। মতুয়া, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব, শিব ভক্ত, এগুলো পরে আমি মানুষ হতে পেরেছি কিনা এটা একটু ভাবুন। যেদিন আপনি মানুষ হতে পারবেন, আমি যেদিন মানুষ হতে পারবো, সেদিনই একমাত্র ভগবান আপন করে তার চরণে আমাকে টেনে নেবে, তার আগে নেবে না। হরি বল হরি বল। মানুষ হতে হবে আগে, মানুষ হওয়া চাই। তো মানুষ না হয়ে জগৎজীবকে, নিজেই তো মানুষ হলাম না, আর জগৎজীবকে হিংসার বীজ ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে এই দুর্ভাবনাগুলো ঢুকিয়ে দিয়ে কেন মানুষকে কুপদগামী করব? কি লাভ আছে আমার? বলুন, এ কথা বলে কি লাভ আছে? ওই তুলসী গাছ লাগাইস না, ওই তুই একাদশী করিস না। শাস্ত্রে কি বলছে? 8 হইতে 80 বছর পর্যন্ত বাধ্যতামূলক একাদশী করতে হবে। কোন শয়তানে কি বললো সেইটা মানবেন না ভগবান যেটা বললো সেইটা মানবেন? কোনটা?
এই যারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে মানেন তারা হাত তুলুন। বাহ, বোধ হয় কেউ বাকি নেই, এক মাস্টার বাদে আর কেউ বাকি নেই। হ্যাঁ, ওইটা হাত তোলে নাই, তাহলে ওটা মানে না। মানে আবার না মানার কারণ আছে, মহাপ্রভুকে এই পণ্ডিত গ্রুপেই মানে নাই। আর ওই পণ্ডিত করে এই বড় শয়তান এই কলির যুগের মধ্যে এই কটা মানবে না তো। ওই যে আরাটাও এইভাবে থাকে, বুঝি তো, দলাদলি তো আছে এই কয়টা। তাই শুনুন, একটু ভালো করে শুনুন। তাইলে আপনারা আমার কথা মানবেন না, কোনো শয়তানের কথা মানবেন না, ভগবান যেটা বলছে সেটা তো মানবেন না? মানবেন না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান কি না? হ্যাঁ, ভগবান তার মাকে পর্যন্ত বলছে, মা তোমার একাদশী করতে হবে। আবার একটা বাড়ি করছে কি, সদবার একাদশী করতে পারবে না, তাহলে স্বামী মরিয়ে যাবে। হ্যাঁ, এই বলে না? এই আস্তে দাঁড়াও মা, ভালো করে শুনো। আপনারা কি আপনাদের স্বামীকে বাঁচাইতে পারেন? সত্যি কথা বলেন তো। এই যে কয়টা আছেন, একটা নারী হাত তুলুন তো, আমার স্বামীর আমি বাঁচাই রাখি। এত না, এর ভট করে আতুসে করলে এত না। আমি যেখানে বলছি সেখানে যাওয়া দেরি আছে বাবা। অর্থাৎ মানুষের মৃত্যু 3 প্রকার। মানুষের মৃত্যু কয় প্রকার? 3 প্রকার। কেমন? একটা দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তাকে আমরা জগতে মৃত্যু বলে বলা হয়, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতার আলোকে এটা মৃত্যু নয়। কি পণ্ডিত মশাই, এখানে গীতায় কি বলছে? একটা ব্যক্তি পুরাতন জামা যেমন পরিত্যাগ করে নূতন একটা বস্ত্র পরিধান করে, তদ্রূপ আত্মা এই পুরাতন দেহটাকে পরিত্যাগ করে আবার নূতন একটা দেহ ধারণ করে। বলো না গো রাধে রাধে। তাহলে এটা কি মৃত্যু? এটা দেহান্তর। আচ্ছা, এইবার আর একটা মৃত্যু আছে। স্বামী স্ত্রী, স্ত্রীর হাতে শাঁখা সিঁদুর থাকাকালীনও স্বামীর মৃত্যু ঘটে। এটা একটু আধ্যাত্মিকতা। কি আধ্যাত্মিকতা? যে স্বামী নিত্য সৃষ্টির জগৎ ভিন্ন নিজের পিতৃসত্তা বিয়োগ করে, ওই স্বামীও মৃত্যু চরাচরে। কথাটা কি বুঝতে পারছি সবাই? সৃষ্টি ব্যতিরেকে, অর্থাৎ যেমন দয়াল নিত্যানন্দ 8টা সন্তানের পিতা হয়ে সে পুণ্যকুম্ভ রয়, এটা জানেন তো? নিতাই চাঁদের কয়জন সন্তান? 8 সন্তান। এই যে আপনার ঘর বইলে কোনো লাভ নাই, আপনাকে বললেও মানেন না। নিতাই চাঁদের 8টা, মহাপ্রভুর মার কয়টা? 11টা। কয়টা? 11টা সন্তান। আর আপনারা একটা বাচ্চা নিয়েই কোন আর নেব না। কিসের সরকার? সরকার যারা কইছে ওই আতাই দেবো তা আরো বেশি আছে। এই তোমরা শিক্ষিত যেগুলো না, এইগুলি আরো বেশি আমাকে খাইছো। যাক, রাধে রাধে। না, ইদানিং সাতপাড়ে এসে শুনলাম নতুন ঘটনা, গোপীনাথ বলে বিয়ে আগে একটা করছিল। আর ওই যে লোকটা চার দোকানে বলছে ওই আমার বিয়ের চলনে গেছিল। চার দোকানে বোঝেন মাল খান কি? কে বলছে না? আমার সামনে একটু পরিচয় দেন বাবা, এর চরণে হাত রাইকে বলি। এই যে গটকালি করছিলেন, আপনার উপহার দেওয়া হয় না, একটু দিয়ে দেবো আজকে। একেবারে কড়া দমে উপহার দেবো, আসেন খালি সামনে আসেন। তা এইবার শুনুন ভালো করে। নিত্যানন্দ প্রভুর 8টা সন্তানের পরেও তাকে পুণ্যকুম্ভ বলা হলেন কেন? এই 8 দিনই তিনি মা জাহ্নবী দেবী এবং বসুধার সঙ্গ করেছে, তাছাড়া তার সাথে রতিক্রিয়া যায়নি। তাহলে স্বামী যদি অনাবাদ ভিন্ন রতিক্রিয়ায় নিজের রতিকে খণ্ডন করে, তাহাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। তাই আপনার স্বামী যে নিত্য মরছে তারই বাঁচাইতে পারলেন না, আর একাদশী করলে পরে স্বামী মরিয়ে যাবে এই বইতে একাদশী করলেন না, এটা কি ধর্ম? ও রে কথা রে, কোথায় বলবো, কাগো কাছে বলবো বলেন তো? আপনারা শোনেন কেমনি? যেটাই বলে যে একাদশী করলে স্বামী মরিয়ে যাবে, একেবারে পুষ মাসের শীতের মধ্যে জন্মদিনের পোশাক পরাইয়ে যেটা সবচেয়ে আখান্দা কুয়া, ওর ভিতরে 23টে করে চুবনি দেবেন এক একজন থেকে।
আমি আর বাংলা দিলাম না, জন্মদিনের পোশাক পরাবেন পিঠেতে পিঠেতে। কারণ এগুলো হচ্ছে সমাজ নষ্ট করা এবং ধর্ম নষ্ট করার একটা কুবুদ্ধি। যেমন আপনারা জানেন কি না জানি না, আপনাদের দেশে প্রচলন হয়েছে কিনা আমি জানি না, যারা এই যে বামনদের কথা বলছি, ব্রাহ্মণদের নয়, বামুনরা নমস্কৃত জাতিকে নরকে দেওয়ার জন্য শ্রাদ্ধে মৎস্যের ব্যবস্থা করিয়াছে। বামুনরা এই অন্যান্য জাতিকে নরকে দেওয়ার জন্য তারা শ্রাদ্ধে মৎস্যের ব্যবস্থা করিয়েছে এই কলির যুগে। অন্য যুগে মাংসও দিত, কিন্তু এই কলির যুগে স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু সেটাকে নিষেধ করেছে, মাছ মাংস চলবে না। কেন চলবে না? তার কয়েকটা দৃষ্টান্ত আছে। সে দৃষ্টান্তগুলো কি? যেখানে শ্রাদ্ধ হলে কি গীতা পাঠ করা হয় কি না পণ্ডিত? কি গীতা পাঠ করা হয়? বিরস ওখানে মহাভারতেও পাঠ করা হয়। আচ্ছা, যেখানে পিণ্ডটা দান করা হয় কোথায়? না, পিণ্ড দান করা হয় ভগবান বিষ্ণুর চরণে। কার চরণে? আচ্ছা, বিষ্ণু পূজায় কি মাছ লাগে? লাগে বাবা? আচ্ছা, যদি বিষ্ণু পূজায় মাছ না লাগে, তাহলে যেদিন পিণ্ডদান করা হয় ওনরা কৌশলে প্রেতের শ্রাদ্ধ করছে। আপনারা ওই যে দিয়েছেন নিত্যধামগত, তো নিত্যধাম কাহাকে বলছে? গোলকধামকে বলা হয়েছে। তো গোলককে আপনার পিতাকে পৌঁছেই দিয়ে মরার পরেই আপনি কি লেখেন? স্বর্গীয়। আর শ্রী শ্রী দেওয়া হয়? হয় না। তাহলে স্বর্গীয় দিলে পিতাকে আপনি স্বর্গে পাঠিয়ে দিলেন, আবার ওই শ্রাদ্ধের দিন পেতলোকের শ্রাদ্ধ করে আপনি মৎস্য দিলেন, তাহলে কোথায় পাঠালেন পিতাকে? পিতৃলোকেও নয়, ভূতলোকে, প্রেত লোকে। এই জন্য এটা আগের দিনের বামুনদের অন্য জাতিকে যেন তারা মুক্তি না পায় এই কৌশলটা অবলম্বন করে আপনাদের মধ্যে এটা ছড়িয়ে দিয়ে আপনারা সেইটিকে প্রতিপালন করছেন। কিন্তু মহাপ্রভু সেইটা থেকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু নিজেই বললেন শ্রাদ্ধে মাছ মাংস চলিবে না। কিন্তু আপনাদের এক টুকরা মাছের লোভ না ছেড়ে এই এক টুকরা, সারা জীবন তো কতই খাবেন, কিন্তু এক টুকরা মাছের লোভে অনেক সমাজপতি, গ্রামের মাতুব্বররা এই দল বাইদে কয়, শয়তানের দল বাদাবাদি করে কয় তোর বাবার শ্রাদ্ধে মাছ না দিলে চলবেই না, আমরা তাইলে পুরাবো না, তোকে সাথীবাতি নাই। আরও কি করে, তোর বাবা মাছকে তো তাই দিবি না কেন? তো অনেকের বাবা তো শুয়োরের মাংস খায়, তাহলে মাছ দেবে কেন? শুয়োরের মাংস দেবে। কি কথাটা কি? বাবা যা খাইছে তাই দেবে নাকি? তো বাবা তো আমার মারেও ভোগ করতো, তা আমার মা তো পায়খানা করে একেবারে কাপড় চোপড় মাখাই নিয়ে মৃত্যুসজ্জায় রয়েছে, তাহলে ওটাও দেবো, ওটাও তোরা নিবি। অর্থাৎ বাবা যা খেত সেটা না, শাস্ত্রীয় সিদ্ধান্ত মানতে হবে। বাবা যা করতো সেটা নয়। বাবা সিগারেট খেত, তাহলে ওই শ্রাদ্ধ বাসরে তো গ্রামে সবাই দাঁড়াও, শ্মশানে নিয়ে একটা পান শেষে দেয়, একটু সিগারেট দেয়, তাই না? এগুলো সম্পূর্ণ অবৈধ। তাহলে যদি বাবা শ্রাদ্ধে, আমার বাবা সিগারেট খেত, একজনের বাবা মদ খেত, তাহলে কি শ্রাদ্ধের বাসরে খাওয়া দিলে কি মদও দিতে হবে? আর কথা বলেন না কেন? তাহলে মদ দেওয়া লাগবে না। তাহলে আপনাদের সুবিধা মতো ধর্মকে পরিচালনা করবেন না, ধর্মের সুবিধা মতো আপনি চলুন, তাহলে আপনার মানব জীবন সুন্দর পথে পরিচালিত হবে। আর যদি ধর্মকে আশ্রয় করে অধর্ম প্রচার করেন, তাহলে আপনার জন্ম বৃথা চলে যাবে। বলো না গো রাধে 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 রাধে। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? টাকা থাকলে বালিশ কিনা যায়, টাকা থাকলে খাট কিনা যায়, টাকা থাকলে ল্যাপটপ কিনা যায়, টাকা থাকলে কি ঘুম কিনা যায়? কি ঘুম কিনা যায়? বিদ্বান হলে শাস্ত্র পড়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। বলো না গো রাধে রাধে। বিদ্বান হলে শাস্ত্র পড়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি যেখানে আমাকে আজকে হিংস দিয়েছে, আবার পরবর্তীতে আসছে শ্রীমান গৌরহরি তখন অদীক্ষিত। আজকাল কিছু পণ্ডিত বেরিয়েছে, পণ্ডিতরা বলেন যে পিণ্ডদান ঠান কিছু করা লাগে না, কিন্তু যে পথ গ্রাহ্য করে যায় মহাজন, মহাজনদের তো অনুসরণ করা আমাদের ধর্ম নাকি বাবা? কি আমা, আমাদের মহাজনদের স্মরণ করা ধর্ম নয়? আজকে যদি আপনার মা বাবাকে আপনি খেতে না দেন, আপনার সন্তান আপনাকে খেতে দেবে না।
কারণ সন্তান তো আপনার কাছ থেকেই শিখলো। তদ্রূপ আপনি যদি শাস্ত্র অবমাননা করেন, একদিন আপনার সন্তানও শাস্ত্র অবমাননা করবে। আস্তে আস্তে আপনার বংশে অনার্য ঢুকে যাবে। আর অনার্য ঢুকলে কি হবে জানেন? হিতাহিত জ্ঞান থাকবে না। হিতাহিত জ্ঞান না থাকলে কি হবে? চরিত্র ঠিক থাকবে না। চরিত্র ঠিক না থাকলে আপনার বংশে বর্ণ সংকর জন্ম হইবে। আর বর্ণ সংকর জন্ম হইলে তাহাতে আপনার বংশ বিনাশ ঘটিবে। বলো না গো রাধে রাধে। কি সাধু বাবা, ঠিক আছে নাকি? হ্যাঁ, আবার মিথ্যা বলি নাই তো? আচ্ছা, তাই শুনেন। আবার কোনটা মিথ্যা বলি ধৈর্য রাখেন। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির পাবন অবতারী গৌরহরি পিতৃদেব বিয়োগ হওয়ার সাথে সাথে, জগন্নাথ মিশ্র বিয়োগ হওয়ার সাথে সাথে মা শচী দেবী ডেকে বলেন, নিমাই, ও নিমাই, প্রণাম হই তব চরণে মা। তুমি আজকে আমাকে ডাকছো কেন মা? ও নিমাই, বয়স হয়ে গেল, তুই দীক্ষাও নিলি না, তোর বাবা তো চলে গেল, তুই তোর বাবার তো একটু বিষ্ণুচরণে তার বাবার আত্মার সদ্গতির উদ্দেশ্যে তোর একটু পিণ্ডদান করতে হবে। যদিও নিমাই ভগবান, কিন্তু মায়ের কাছে পুত্র। বাৎসল্য প্রেমে মা নিমাইকে এমনভাবে বেঁধে ফেলেছে, সাক্ষাৎ গোলকের শ্রীহরি এসে মা শচী দেবীর কাছে বাধা পড়ে গেছে। এটা সনাতন ধর্ম। পৃথিবীর যত ধর্ম আছে তার মধ্যে সনাতন ধর্মের একটা স্পেশালিস্ট আছে। সব ধর্মে ঈশ্বরের কৃপা আছে, কিন্তু সনাতন ধর্মে বাড়তি একটা স্পেশালিস্ট আছে। এই সনাতন ধর্মের জন্য ভগবানের স্পেশাল একটা যোগ্যতা এবং একটা ক্ষমতা ঢুকিয়ে দিয়েছে সনাতনীদের জন্য। সেটা কি জানেন? ঈশ্বর নিরাকার। সনাতনীদের জন্য এই নিরাকার ঈশ্বরকে সাকার করার মতো যোগ্যতা প্রতিটা ভক্তের হৃদয়ে মাঝে দিয়ে দিয়েছে। যদি ভক্ত ভগবানকে ডাকে, গোলক ছেড়ে ভুলকে এসে ভগবান ভক্তের কাছে দেখা দেবার নিমিত্তে নিরাকারত্ব পরিত্যাগ করে সাকার মূর্তি ধরে মানুষের মতো হয়ে ভক্তের কাছে হাত বাড়িয়ে ভক্তকে বক্ষে টানিয়া লয়, এটা অন্য কোনো ধর্মে পাবে না। এটা একমাত্র পেতে হলে এই সনাতনের আশ্রয় নিতে হবে। বলো না গো রাধে রাধে। কথাটা বোঝা গেছে? অন্য কোনো ধর্মে পাবে না। সনাতনের কত স্পেশালাইজড এটা জানেন তো? জানে না অনেক। এই যে সনাতন ধর্মের ছেলেমেয়েরা বুঝে না যে সনাতন ধর্মের কত স্পেশালিস্ট। অর্থাৎ যদি জানতো তাহলে এরা ধর্মান্তরিত হইত না। সনাতন ধর্মে এমন যোগ্যতা, তুমি ঈশ্বরকে পেতে চাও, ভাই রূপে চাও, তোমার ভাই হয়ে যাবে। তুমি বন্ধু রূপে পেতে চাও, বন্ধু হয়ে যাবে। তুমি স্বামী রূপে পেতে চাও, স্বামী হয়ে যাবে। তুমি পুত্র রূপে পেতে চাও, ভগবান নিজেই পুত্র রূপে তোমার বদনে, তোমার কোলে উঠে তোমার স্তন থেকে তার বদনে দুগ্ধ চুষে চুষে খাবে। এটা ইতিহাস, মিথ্যা নয়। এটা বানোয়াট ইতিহাস নয়। সনাতন ধর্মে যাহা বলছে, শাস্ত্রে কি আর মিথ্যা শিখায়? সকল শান্তির মূল শয়তান যাদের চাপলো ঘাড়ে, গাইল তারাই ভুল। শাস্ত্রে কখনো মিথ্যা কিছু সিদ্ধান্ত দেয়নি। আজকে মা যখনই বলছে, বাবা তুই যাবি না, নিমাই বলছে, হ্যাঁ মা, পিতার কর্তব্য, পিতার তো আর আমি ছাড়া কেউ নেই। আমা তুমি আমাকে একটিবার আশীর্বাদ করো, আমি যেন পিতার পিতৃকার্য করে আবার ঘরে ফিরে আসতে পারি। এই যে ছেলেরা শুনুন, ভগবানের লীলাগুলো একটু অনুভূতির জগতে নিতে হবে। সাক্ষাৎ ভগবান মায়ের কাছে অনুমতি না চাইলে কিছু হতো? হ্যাঁ, আমরা আজকাল মা বাবা বাড়ি থাকলে, আমরা ঢাকা কিংবা বিদেশ গেলে মা বাবার সাথে একটু কথা কাটাকাটি হলে মাকে বলা তো দূরের কথা, একটা প্রণামও করি না, আমি চলে যাই। জানেন, আমার সনাতন শিক্ষা দিয়েছে, ভগবান হয়েও পিতার কার্যে যাবে তবু মাকে প্রণাম করে বলছে, মা আমি পিতৃকার্যে যাচ্ছি, তুমি আমাকে অনুমতি দাও। নিমাই চলে গেলেন, গয়াধামে উপস্থিত হলেন।
নিমাইয়ের মনে পড়েছে, হাই রে, দীক্ষা না নিলে তো কোনো কার্য সুসম্পন্ন হয় না। তা আমি কোথায় আমার গুরু পাই? নিমাই খুঁজছে। দীক্ষা নেওয়ার জন্য একজন গুরু খুঁজে বেড়াচ্ছে। এদিকে একজন আচার্যবর চৈতন্য গুরু, যার নাম ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী দূরদর্শনকারী ব্যক্তি। তিনি বহুদিন হইতে গয়াধামে বসে বসে দুটি চোখের জলে ভেসে ভেসে কাঁদে, প্রভু আমাকে গুরুত্ব দায়িত্ব দিয়েছো, যে গুরু হওয়ার যোগ্যতা তো আমার নেই, তুমি দিয়েছো, কিন্তু আমাকে এমন একজন শিষ্য যদি হতো যে আমি ওই শিষ্যের চরণ তরি স্মরণ করে আমি নিজেই মুক্তি পেতাম। জানেন তো, পিতা যেমন পুত্রের দ্বারা মুক্তি পেতে চায়, একজন সদ্গুরুর একজন সৎ শিষ্য হলে পরে ওই সৎ শিষ্যই পারে গুরুদেবের মুক্তি দিতে। শিষ্য কোনো অংশে কম নয়। কাঁদছে। আজকাল তো আমরা দেখার সাথে সাথে দলে পড়ে দীক্ষা গ্রহণ করি, কিন্তু না, গুরু শিষ্য হতে হলেও তাদের মধ্যে একটা ভাব বিনিময় থাকতে হবে। যার ভাব বিনিময় নাই হয় না। আজকাল আমরা তো লোভে পড়ে শিষ্য করি, আর শিষ্যরাও তাজা মোটা দেখলেই যে দাপাইয়ে পড়ি। কি এরকমই হয়তো কয়দিন পরে গুরু শিষ্য বিচ্ছিন্ন ঘটে যাচ্ছে। আমার জীবনে কত ঘটেছে, কিন্তু মানুষ তো হতে পারলাম না। ঈশ্বরপুরী দুটি চোখের জলে ভাসছে, দয়াময়। যেমন প্রাকৃতিক জগতে পিতামাতা একটা পুত্র কামনা করে, কত দেবালয়ে, কত মন্দিরে, কত বৃক্ষতলে বসে বসে কাঁদে নিঃসন্তানী মা বাবারা যে আমাকে একটা সন্তান দাও। নিপুত্র বাবা সে কাঁদে, গোবিন্দ আমার মুখাগ্নি কে করবে, আমাকে একটা পুত্র দাও। তদ্রূপ সৎ গুরু খুঁজে বেড়ায়। আমার একটা ভালো শিষ্য, একজন সৎ শিষ্য, একটা শুদ্ধ ভক্ত শিষ্য যদি হতো, ওর দ্বারা আমার জীবনের মুক্তি ঘটত। তোমা পূর্বজন্মের যোগসূত্র না থাকলে তো হয় না। ঈশ্বরপুরী কাঁদছে আর আজকে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তখন চৈতন্য নাম হয়নি, তখন নিমাই। নিমাই আমার শরণে পড়েছে। অদীক্ষিত অবস্থায় কি করে আমি পিণ্ডদান করব? তাহলে যে বিষ্ণু চরণে পৌঁছাবে না। এই প্রাকৃতিক জগতে ভক্তের লীলা করতে গিয়ে নিজেই ভগবান নিজের ভগবানত্ব হারিয়ে ফেলেছে, ভুলে গেছে। যখনই ভুলে গেছে না মা, চৈতন্য দেবে ওই নিমাই খুঁজছে, আমি কোথায় একজন গুরু পাই। তো যখন বিষ্ণু মন্দিরে প্রবেশ করবে বিষ্ণুর পাদপদ্ম দর্শনের জন্য, হঠাৎ করে গেটের সামনে ঈশ্বরপুরী নয়ন ভরা জল ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। আমার নিমাইও ঠিক ওই সময় মন্দিরের ভিতরে প্রবেশ করবে। হঠাৎ করে ওই দর্শন হয়েছে, চোখে চোখে দুজনের দর্শন হয়ে গেল। দর্শন হওয়ার সাথে সাথেই না মহাপ্রভু ভাবছেন, এই তো আমার মন বলছে আমার গুরু হওয়ার মতো একজন ব্যক্তিকে দেখেছি, এই আমার সঠিক গুরু হতে পারবে। এটা নিমাই ভাবছে। আর এদিকে ঈশ্বরপুরী যখনই নিমাইকে দর্শন করার সাথে সাথেই ঈশ্বরপুরী যেন হাত পা
লড়াতে পারছে না। কি আমার মন বলছে আমি যাকে খুঁজছি যদি এই ছেলেটাকে আমি দীক্ষা দিতে পারতাম, একমাত্র আমার মন বলছে এই ছেলের দ্বারাই আমার মুক্তি হতে পারে, আমি যেন ওকে দীক্ষা দিতে পারতাম। নিমাই বিষ্ণুচরণ দর্শন মাত্রই অষ্টসাত্ত্বিক ভাবের বিকার উঠে গেলেন। অষ্টসাত্ত্বিক ভাবের বিকার উঠে গেলেন নিমাইয়ের শরীরে। নৃত্য করিতে করিতে এমনকি যখন এই বিষ্ণু পাদ পদ্ম দর্শন করেছে, হ্যাঁ বিষ্ণু বলে ওই চরণ চিহ্নের পরে কোমল মস্তকখানা ঠুকাতে ঠুকাতে কপালটাকে ফাটিয়ে ছিটকে ছিটকে দেওয়ালের দিকে রক্ত চলে যাচ্ছে। তো বাচ্চু জ্ঞান হারিয়ে ফেলেছে, কোনো জ্ঞান নেই। একটিবার অনুভূতির জগতে নিতে হবে। সাক্ষাৎ ভগবান নিমাই তিনি বিষ্ণু পাদ পদ্ম দর্শন করে নিজেকে আর স্থির রাখতে পারলেন না। আর আমরা জগতের মধ্যে এত কিছু করেছি, ভক্ত হয়ে গেছি। বলুন তো, হরিবাসরে আসলে কে আমার শত্রু কে আমার মিত্র এই জ্ঞান কি করে থাকে? কে কোন ভক্ত এই জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে কি আমার ভজন হচ্ছে? রাধা বল্লভের একটা গানে লিখেছে, প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা অপ্রিয়জন, জয় রাধে গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গন। কি বলছে জানি? চমৎকার কথা। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। হ্যাঁ, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই আদান প্রদান, যার সাথে নাই আদান প্রদান, তার পূজায় কি মন বসিবে। যার সাথে নাই আদান প্রদান, যার সাথে নাই আদান প্রদান, তার পূজাই কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কৃষ্ণে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে পেয়েছ আনন্দ, তাকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রাণে পেলে আনন্দ, বুকে নিয়ে ভাবো তারে এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। ওরে যাহার বদন দেখা মাত্র মনে পেয়েছ আনন্দ, হরিবল হরিবল, তাকে বুকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ, এই তো আমার গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র
প্রতি অঙ্গে দিলাম অঙ্গ, এই করো গো বিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ কর সেই গো বিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ কর সেই গো বিন্দের সঙ্গ। প্রতি অঙ্গে দিয়ে অঙ্গ কর সেই গো বিন্দ সঙ্গ। উথালিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে। জানো না রে ও ভ্রান্ত মন, রাধে কৃষ্ণ ভজন হবে। জানো না রে প্রভান্ত মন, বিশ্বে কৃষ্ণ ভজন হবে। জানো না রে প্রভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে পেয়েছে ওই আনন্দ। এটাই তো ভাব, এটাই তো প্রেম। এটাই তো ভক্তি রস। আজ নিমাইয়ের কপল হইতে এবং সেই মস্তক হইতে রুধির ধারা চতুর্দিকে ধায়। নিমাই কেন প্রবোধ মানে না, মানে না কেঁদে কেঁদে বাৎসজ্ঞান হারিয়ে ফেললেন নিমাই। হা বিষ্ণু ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেব। রাধে রাধে রাধে। ভগবতে বাসুদেবায়। সকলে ধরলেন ঈশ্বরপুরী কাছে গেলেন। ঈশ্বরপুরীকে দেখা মাত্রই যেন বিগলিত হয়ে গেলেন নিমাই। নিমাই বলছে, আমার মন বলছে তুমি সেই আমাকে একটু দীক্ষা দিবে গো। ঈশ্বরপুরী ভাবছে, আমি বহুদিন অপেক্ষা করে, আমার ধারণা যদি ভুল না হয়, আজ আমি পেয়েছি দেবের দুর্লভ চরণ। ব্রহ্মা যে চরণে বাসনা করছি, শিব যে চরণ ধ্যান করছে, আমি সেই চরণ পেয়েছি। আমি সেই চরণে পেয়েছি গো। বাবা এদিকে আসো। না না, আমাকে একটু দীক্ষা দিন। তীর্থে কিন্তু কোনো ঘর দরজা তিল তুলসী কিছুর প্রয়োজন হয় না। তীর্থে বসে যদি সিদ্ধ পিঠে বসে দীক্ষা গ্রহণ করে, তার কোনো কিছুর প্রয়োজন হয় না। যখন খুশি তখন সে দীক্ষা নিতে পারে, তার কোনো টাইম টেবিল কিছুর প্রয়োজন হয় না। আসো। হঠাৎ করে যখন ঈশ্বরপুরী তাকিয়েছে, দেখতে পাই সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ নয়। ঈশ্বরপুরী ডাকছে, তোমার নাম যেন কি বলছে? আমার নাম নিমাই। নিমাই এদিকে আসো বাবা, আমি একটা কথা বলবো। বলো। আমি না যখন তোমার বদনখানা দেখেছি না, বদনখানা দেখার সাথে সাথে জগতের সব ভুলে গেছি। আমার যদি
দীক্ষা মন্ত্র আমি তাও ভুলে গেছি। তো বলো, তোমাকে আমি কি নামে দীক্ষা দেব? আমি তোমাকে কি করে দীক্ষা দেব? দর্শনটা কি বুঝতে পেরেছি? আমার ভগবানকে দর্শন করার সাথে সাথে পৃথিবীর সব ভুলে গেছে। ঈশ্বরপুরী বলছে, দয়াময়, আমার দর্শন যদি সত্য হয়, তুমি কোনো সাধারণ ব্যক্তি নয়, তুমি সেই যার চরণ তরিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব পাড়ি দেবে, তুমি সেই। দয়াময়, আমি সব ভুলে গেছি। তবে তুমি একটা কথা বলো দয়াময়, আমি তোমাকে কিভাবে দীক্ষা দেব? আমি তো তুমি তো জগতে গুরু, তুমি জগৎগুরু, তোমাকে আমি কি করে দীক্ষা দেবো? একটা কাজ করো দয়াময়। নিমাই বললেন, তাহলে তুমি যদি সব ভুলে গিয়ে থাকো, তবু তোমাকে গুরু রূপে যখন মেনে নিয়েছি, তুমি আমার গুরু, আমি তোমাকে দিচ্ছি, তুমি সেটাই আমাকে ফিরিয়ে দাও। আজকে ঈশ্বরপুরী কে আমার জগৎ গুরু নিজে দীক্ষা দিলেন, আগে দীক্ষা বীজ মন্ত্র শুনিয়ে দিলেন। বিশ্ব জগৎ গুরু জানেন, গুরু কোনো সামান্য ধন নয়। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাছাবাছি হয় না গুরুর কাছে, গুরু তো আলাদা বিষয়বস্তু। মাঝ ভান্ডার, চট্টগ্রাম মাঝ ভান্ডারের একজন ভক্ত ছিলেন, হিন্দু ভক্ত। মাঝ ভান্ডারের মুসলমান এর ভক্ত ছিলেন হিন্দু, নাম ছিল তার রমেশ শীল, রমেশচন্দ্র শীল। একটু শুনুন, কথাটা মনে পড়ে গেল। আজকে আমার খুব ভালো লাগছে, সাতপারে এত নীরবতা সহিত হরিকথা শুনছি আমার মায়েরা বাবারা, আমার খুব আনন্দ লাগছে, সত্যি কথা বলছি, খুব চরম লাগছে। তাই জন্য কথাটা এসে গেল, তাই বলছি শুনুন। দেখুন গুরু কাহাকে বলে। রমেশচন্দ্র শীল ক্ষৌর কার্য করে পেশাবে, লেখাপড়া জানে না। আগের দিনের শীল মশাইরা, ঋষি মশাই কোনো ভালো জায়গায় যেতে দিত না। এই নম মশাই জানেন, এই ঋষিকুলকে উদ্ধার করার জন্য বি.আর. আম্বেদকর কত কষ্ট করেছে জানেন? বাবা সাহেব আম্বেদকরের গুরু ছিলেন জ্যোতিরাও ফুলে। ইতিহাস এগুলো জানলে আপনাদের পরিবর্তন হবে। তাই আগে তো নিম্ন স্তরের লোককে কোনো শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হতো না, বর্ণবাদ ছিল। উচ্চবর্ণের লোকগুলো নিম্ন বর্ণকে ঘৃণা করত। যেমন যার কিছু শ্রুতিফল, এই আমাদের বৃহত্তম ফরিদপুরে এই বঙ্গটায় এক চাইটা নমস্যুত ছিল বিধায় গুরুচাঁদ ঠাকুর শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন। যদি বলেন যে নমস্যুত জাতিকেই গুরুচাঁদ ঠাকুরই শিক্ষা আনছে, না, এটাও হবে না। কারণ তার আগে আরও কয়েকজনই ব্যবস্থা করেছে। মহাপ্রভুকে ধরতেই হবে, মহাপ্রভু সমস্ত জাতিকে একত্রিত করতে চেয়েছে। আর গুরুচাঁদ ঠাকুর আমাদের বৃহত্তম ফরিদপুরের জন্য করেছে। নম তো শুধু এই ফরিদপুরে নয়, সারা পৃথিবীতে আছে, আছে কি না? অনেক জায়গায় নম আছে কি না? অনেক জায়গায় এখন ইদানিং আমাদের প্রসারে ইউটিউব এসে ওরাকান্দি ধাম এখন চেনে, এই আপনাদের গণেশ পাগলের ধাম চেনে। পদ্মা পার হলে অনেক জায়গায় চিনতই না, বলুন। এখন চিনে, এখন অনেক জায়গায় চিনে না, এখন জানেও না যে ওরাকান্দি ধামের কথা, আমাদের এই ইসে ধামের কথা অনেকে চেনেই না। বয়স্ক লোক যারা একটু ইউটিউব ঘাটাঘাটি করে তারা চেনে। তাহলে গুরুচাঁদ ঠাকুর ওইখানে এক চাইটা নমস্যুত ছিল, এই নমস্যুতকে ঘৃণা করতেন। গুরুচাঁদ ঠাকুর বিচক্ষণ ব্যক্তি ছিলেন বিধায় তিনি ওই রামদিয়া কলেজের, এটার অবদান কিন্তু গুরুচাঁদ ঠাকুরের, এই শ্রীকৃষ্ণ কলেজ নামকরণ। আর ওখানে আর একটা তত্ত্ব আছে, লুকায়িত তত্ত্ব আছে, আরও কিছু তত্ত্ব আছে ওখানে, কিন্তু গুরুচাঁদ ঠাকুর নাম দেয়নি, তার নাম দেয়নি, এই পাশ করিয়ে দেয় তিনি। কিন্তু যিনি জমিদান করেছেন, একটু তোমার নাম জানো কি? চন্দ্র বসু।
এই চন্দ্রকান্ত বসু শেষে কি কার নামে দেবে এ নিয়ে আবার একটু মনোদ্বন্দ্ব হয়। তখন গুরুচাঁদ ঠাকুর নির্ধারণ করলেন এই কলেজের নাম হবে শ্রীকৃষ্ণ কলেজ। কথাটা বুঝতে পারছি? গুরুচাঁদ ঠাকুর নাম করলেন। নামকরণ কে করেছে? গুরুচাঁদ ঠাকুর। তার নাম দিলেন কি? এই একটা কলেজ নয়, ভারতবর্ষে বগুলাতে শ্রীকৃষ্ণ কলেজ, এটাও কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুরের অবদান। বলে না গো রাধে 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 রাধে। এই জন্য যে গুণী ব্যক্তি তার গুণ স্মরণ করতে হবে, দোষ খোঁজা যাবে না। তাহলে তৎকালীন সময় রমেশচন্দ্র শীল পড়াশোনা জানতেন না। তো ভান্ডারী বাবার ওখানে কিন্তু কাউলি গান হয়, কাওয়ালি হয় না, কাওয়ালি তালগুলো কিন্তু খুব চমৎকার। তো এই রমেশচন্দ্র শীল তৎকালীন সময় শিলমশাইয়ের এখন যেমন সেলুন দিয়েছে না, ওই সেলুন ছিল না, বাড়ি গিয়ে ক্ষৌরকার্য করা হতো, জানেন তো? তো বাড়ি গিয়ে যখন ক্ষৌরকার্য করা হতেন, রমেশচন্দ্র শীলকে ছাড়া পীর সাহেব কোনো ক্ষৌরকার্য করতেন না। তা আজকে রমেশচন্দ্র শীল মূর্খ মানুষ, লেখাপড়া জানে না। আমাদের ভাষায় যারকে মূর্খ বলি, যারা লেখাপড়ি জানে না, কিন্তু মূর্খ ওটা নয়, যারা জগতে ভজন করে না তারা মূর্খ। তো রমেশচন্দ্র শীল যখন হুজুরের মজগুলো একটু ছেটে ছেটে দিচ্ছে একটু, আর গুনগুন করে কি কি যেন গান গাচ্ছে। তো হুজুর বলছে, কিরে রমেশ, তুই গান গাবি বাবা? কান্না করে দিয়েছে, বাবা আমি তো গান জানি না, আমি মূর্খ, তাই সুর তুলছিস? বলছে, আমার মনে যা আসে তাই বল। ও রমেশ, তাই তোর গান গেতে খুব ইচ্ছা? বলছে, হ্যাঁ বাবা আমার খুব ইচ্ছা, কিন্তু আমি তো জানি না, অবহেলিত সমাজে আমি তো পড়াশোনা জানি না। হুজুর অমনি টান দিয়ে বুকে নিয়ে পিঠে দুটো থাবর দিয়ে বলছে, যা রমেশ, আজ থেকে তুই যা যা লেখবি তোর হাতে সবই গান হবে, ভান্ডারীর সমস্ত গান। ভান্ডারীর ভক্ত যারা আছে তোকে বাদ দিয়ে কোনোদিন আমাকে স্মরণ করতে পারবে না। আইজো ভান্ডার শরীফে রমেশ শীলের কাওয়ালি গান ছাড়া উদ্বোধনও হয় না। ভান্ডার শরীফ যত লেখক থাকুক, রমেশচন্দ্র শীলকে কিন্তু স্মরণ করতেই হয় তাদের। আর এই রমেশচন্দ্র শীল একটা গানে লিখেছে, কি জানেন? ওরে দেখবি গুরু নামে কত ফল, গুরু নামে একবার বিশ্বাস রেখে চল। ওরে তোরা দেখবি নামে কত ফল রে, তোরা দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। তোরা গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু কবু সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু অক্ষয় গুরু প্রভু সামান্য ধন, জয় নিতাই গৌর হরি বল। অনন্ত অনন্ত সীম গুরু অক্ষয় গুরু কভু, গুরু কভু সামান্য ধন নয়, অনন্ত সীম গুরু অক্ষয় গুরু কভু সামান্য ধন, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। অনন্ত সীম গুরু অক্ষয় গুরু কি সাধারণ? হ্যাঁ, গুরু কি সাধারণ? অনন্ত অসীম অক্ষয় অব্যয়, ইহাকে বলা হয় গুরু। যাহা কোনো অংশে লঘু নয় তাহাকে বলা হয় গুরু। গুরু কোন লঘু বস্তু নয়। গুরু
এজন্য অনন্ত, অসীম, অক্ষয়, অব্যয়। যারা গুরুবাদী তারা ভগবানকেও বলে তুমি দূরে যাও, আগে আমার গুরু তারপরে তুমি। আমি তোমাকে চিনেছি আমার গুরুর মধ্য দিয়ে, গুরু বাদ দিয়ে আমি কোনোদিন তোমাকে চাই না। যারা গুরুবাদী বিশ্বাস তারা কি করে জানেন? একমাত্র গুরুচরণ। তারা বলছেন কি যে আমি তোমাকে চাই না প্রভু, আগে আমার গুরুকে চাই। আর যদি তোমার আসতে হয় আমার গুরু মূর্তি ধারণ করে আমার সামনে এসে দেখা দিও। এটা গুরুবাদী কথা। যদি তুমি আমাকে দেখা দিতে হয় আমার গুরু মূর্তি ধরে তুমি আমার কাছে এসো। তাই আজকে বলছি জগৎগুরু তুমি আমাকে যা দেবে আমি তাই তোমাকে দেব। ঈশ্বরপুরী কান বেঁধে নিমাই ঈশ্বরপুরীকে আগে দীক্ষা দিয়ে নিলেন। সেই বীজমন্ত্র আবার ঈশ্বরপুরীকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার সাথে সাথে নিমাই, ও নিমাই, এখন আমি কি? যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। যেই জন ভজে কৃষ্ণ সে কি? হ্যাঁ, খুব কঠিন কথা এখানে। এই কঠিন কথাটা বুঝতে হলে একটু ভক্তি মার্গের প্রয়োজন। অনিমাই, আমি তোমার কি হই? আপনি আমার গুরুদেব। তাহলে আমি তো একটু দক্ষিণা পাই। গুরু দক্ষিণা পাই না? হ্যাঁ। নিমাই বলছে আমার তো কিছু নেই। বলছি তোমার কিছু নেই বেদই তো আমি তোমার কাছে চেয়ে নেব। তুমি আর কত লুকাবে? তুমি বহুত লুকিয়েছ, আজ আমি তোমার কাছে চেয়ে নেব, আমাকে দেবে তো? হ্যাঁ গুরুদেব। গুরুদেব কিছু চাইলে কি না করা যায়? অনিমাই, আজ আমি একটা জিনিস সার বুঝেছি, আমি আর বেশি দিনে জগতে থাকবো না। গুরু দক্ষিণা হিসেবে তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, তুমি দেবে তো? হ্যাঁ গুরুদেব, আপনি চাইলেই আমি দেব। অনিমাই, আমি তোমার গুরু হয়ে তোমার কাছে একটা প্রার্থনা জানাই। আমি তোমার কাছে দক্ষিণা স্বরূপে একটা জিনিস চাই। তুমি বলো যেদিন আমার শেষের দিন হবে সেদিন তুমি আমাকে তোমার চরণ ছাড়া করবে না, তোমার চরণে একটিবার আমাকে আশ্রয় দেবে। বলো হে জগৎ গুরু, তুমি আজ আমাকে গুরু রূপে বরণ করায় যদি তুমি আমার শিষ্য হয়ে থাকো, আমাকে কথা দাও। একটিবার আমাকে কথা দাও। যেদিন আমার গুণাদিন ফুরিয়ে যাবে, যেদিন জগতে আমার বলতে আর কেউ থাকবে না, যেদিন আমায় একে একে সবাই বিদায় দিয়ে দেবে, বিদায় দিয়ে দেবে, যেদিন আপন বলতে আর কেউ পাশে থাকবে না, আমি জানি তুমি বাঞ্ছা কল্প তরু, তুমি জগৎ গুরু, আমার একটা কথা নেবে। সেদিন সবাই আমাকে ফেলে দিলেও সেদিন তুমি আমাকে তোমার চরণ থেকে ফেলো না। ও গো দয়াময়, দয়াময়, সেদিন একটা কাজ করো, কি জানো? সেদিন আমায় চরণ ছাড়া
করো না রে। সেদিন আমায় চরণ ছাড়া করো না হে। সেদিন তোমার চরণ ছাড়া হরি বল আমায় করো না হে। ওরে যেদিন আপন বলতে আর কেউ আমার থাকবে না রে। হরি বল হরি বল। সেদিন আমার চরণ সারা করো না রে। যেদিন আপন বলতে ওরে কেউ থাকবে না রে। আমার কেউ থাকবে না রে। সেদিন আমার চরণ ছাড়া সেদিন আমায় চরণ ছাড়া করো না হে। ওরে যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না। আপন বলতে কেউ থাকবে না রে। ওরে থাকবে না রে। ওরে সেদিনই তোমার চরণ ছাড়া আমায় করো না রে। আজ আমি দেখলাম তোমার চরণ ছাড়া আমার আর কোনো গতি নাই রে। তোমার চরণ ছাড়া আমায় করো না রে। তোমার চরণ ছাড়া কোনো গতি নাই রে। তোমার চরণ ছাড়া করো না হে। ওরে দেখলে মে তুমি ছাড়া ওরে আমার আপন নাই রে। ও আমায় চরণ ছাড়া ও গৌর তোমার চরণ ছাড়া করো আমায় করো না রে। তোমার চরণ বিনে আর আমি কোথায় যাব যাব চরণ ছাড়া করো না রে। তোমার চরণ
তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব কোথায় যাব তোমার চরণ ছাড়া আমায় করো ওরে তোমার চরণ তরিতে পার আমায় করে নিও, আমায় চরণ ছাড়া করো না রে। তোমার চরণ তরিতে পার করে নিও, তোমার চরণ ছাড়া করো না হে। তোমার চরণ তরিতে পার করে নিও, গো তোমার চরণ ছাড়া করো না রে। এই জগতে তুমি বিনে আমার আর কেহ নাই রে, চরণ ছাড়া আমায় করো না রে। জগতে তুমি বিনে আমার কেহ নাই রে, তোমার চরণ ছাড়া করো না হে। জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই, আমার কেহ নাই রে। তোমার চরণ ছাড়া আমায় করো না রে। ওগো তুমি রাখো মারো সবই পারো, তুমি চরণ ছাড়া করো না রে। তুমি রাখো মারো সবই পারো, ওগো তোমার চরণ ছাড়া করো না হে। এই জগতে তুমি রাখো মারো ওরে সবই করো, ও তোমার চরণ ছাড়া করো না রে। তুমি বিনে হৃদয় কেহ নাই রে, চরণ ছাড়া করো না রে। তুমি ছাড়া কেহ নাই রে, চরণ ছাড়া করো না রে। তুমি ছাড়া চরণ ছাড়া করো না রে। তুমি বিনে কেহ নাই রে, চরণ ছাড়া করো না রে। তুমি বিনে কেহ নাই রে, চরণ ছাড়া করো না রে। দয়াময় আমার এই প্রার্থনাটা রইল। তবে শোনো, তুমি যখন আমাকে গুরু বরণ করেছো আজ হতে, তোমার নাম কি জানো? তুমি না কি বললে নিমাই? না না না, আমি নয়নে দেখেছি তুমি জগৎজীবকে চেতন করাবে বিধায় এসেছো। তোমার আজ থেকে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ আয় নাম কি? ভালো করে একটা কথায় দাঁড়াবা, যখন আমাদের মধ্যে কিন্তু দীক্ষা দেয় বলিহারি, সনাতন ধর্মে দীক্ষার পরে নাম পরিবর্তন করতে হয়। দীক্ষার ঘরে নাম আছে, আছে নাকি? হ্যাঁ, কোথা থেকে পেলাম? এখানে লীলায় পেলাম যে আগে ছিল নাম নিমাই, বিশ্বম্বর, অনেক নাম আছে, গুড়া, কিন্তু তার মধ্যে গুরুদেব নাম দিলেন কি? শ্রীকৃষ্ণ চৈতন্য।
কেন দিলেন? গুরুদেব দর্শন করলেন আমার নিমাই হচ্ছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে চেতন করাবে। কি করে চেতন করাবে? জীব কৃষ্ণ নাম দিয়া। কি নাম দিয়া? কৃষ্ণ নাম দিয়া। তাই এই চেতন করাবার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। সর্বক্ষণ বল মুখে বিধি নাহি আর, কোনো বিধি নেই। চেতন করাবার জন্য চৈতন্যদেব এসেছেন। তাই সেই চৈতন্যর যুগে যারা অচেতন থাকে, কারা? আমার মতো গাধাগুলো। তোমরা যাও, এখন হাঁ করে বসে থাকতে হবে না, যেতে হবে, ইশারা বুঝতে হবে। হ্যাঁ, তোমরা কোনো ইশারা, এ জীবন বইটা খেলে হা করেই থাকবা। দাঁড়াও দাঁড়াও, আমি গানের আসন নয়, গানের জন্য যদি কেউ বায়না করে তা হয় না। এটা ভাগবতীয় আসন। কথার মধ্যে যদি কোনো কথা আসবে সেইটা বলা যাবে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, এই দুঃখের গান কইয়ে কান্দাকাটির আমার দরকার নাই। এই আস্তে কথা বলবে না, ওই যাবে আপনারা ইচ্ছা মতো, যার যেমন ইচ্ছা আছে দেবেন, আর কথা বন্ধ করুন। কথা চলবে, এরপরে হরিনাম হবে তারপরে। কারণ আজকে ধীরে ধীরে কিছু কথা করিব বর্ণন। ধৈর্য ধরে শ্রবণ করেন যত ভক্তগণ। ওঠা যাবে না, আমি একা উঠবো, এরপরে আপনাকে উঠাবো, কিন্তু একটু ধীরে ধীরে। আজকে দুটো দাঁড়িয়ে কথা বলছি, ভালো করে শ্রবণ করুন, কেউ উঠবেন না। তাহলে আজকে থেকে আমি কিন্তু জাতি গঠনের কথাই বেশি বলতে চেষ্টা করি। আমরা কিন্তু কি সনাতনী তো? মনে থাকবে তো? ভেদাভেদ ভুলে যেতে হবে। কে কৃষ্ণ ভক্ত, কে হরি ভক্ত, কে শিব ভক্ত, কে লোকনাথ ভক্ত, কে গণেশ পাগল ভক্ত, এসব ঘরে বসে। আর আমাদের প্রকাশ্যে আমরা কি সনাতনী। মনে থাকবে তো? এই ভাব যতদিন না আসবে ততদিন কিন্তু টেকতে পারবেন না, আর আপনারা মানুষ হতে পারবেন না। তাই আসুন সবাই কিন্তু আমরা এই ভাবটাকে আশ্রয় করে জীবনকে উৎসর্গ করব গৌর হরির শ্রীচরণে নিবেদন করিব। শ্রী গুরুর দাস হয়ে জগতে কাটাবো। বিধানচন্দ্র রায় মহাশয় তার আত্মা যেখানেই থাকুক, সেই আত্মাটাকে ভগবান যেন একটু ভালো রাখুক। সেই আত্মাটা যেন ভগবানের শ্রীচরণে তাহার আত্মার উদ্দেশ্যে প্রার্থনা জানাতে হয়। তাহার পুত্র পুত্রাদি যাহাদের এ জগতে রাখিয়া গিয়াছে, তারা যেন কৃষ্ণ প্রেমে ভাসিতে থাকে। আজকে মহাপ্রভুর কথা আর কি বলিব, তার চরণে যেন ভক্তি অর্ঘ্য যে দিব। বিকাশ করে এদিকে দাঁড়া। এইবারেতে আর একটা কথা
জানার কিন্তু আছে, বাড়ি গিয়ে কেউ যেন হিংসা করবেন না কেউ কারো সাথে। আজকে মহাপ্রভু ঈশ্বরপুরী দুজনে মিলন হয়ে গেল, প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দিলে হরি বল হরি বল হরি বল। চলা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করি, ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি। প্রসাদের আজকে রাত্রে আয়োজন করিয়াছে, প্রসাদের কিন্তু আয়োজন করেছে, ভক্ত দ্বারাও রান্না আছে, যারা প্রসাদ বুঝি তাদেরও প্রসাদের ব্যবস্থা আছে। কেউ প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, আর একটু উদ্দাম নৃত্য করার জন্য সকলে থাকবেন। আমার ছেলেরা অধিবাস কীর্তন এবং এখন একটু কীর্তন করুক, ওরা পরে অধিবাস করবে। আর আমি নেমে যাওয়ার পরে কেউ পায়ে হাত দেবেন না, আমাকে একটু ঘরে যেতে দেবেন। অসুস্থ শরীর নিয়েও তবু এসেছি শুধু বাক্য রক্ষা করবার নিমিত্তে, আমার ওঠার কোনো কায়দা নেই। আজকে ডায়াবেটিক্স মেপে দেখি 25, তারপরেও আসছি, এটা আপনাদের চরণের কৃপায়। কিন্তু আর পারছি না, ক্ষমা করবেন। যদি চলে যাই কেউ কোনো দাবি রাখবেন না, আর যদি মহাপ্রভু জগতে রাখে আবার হবে দেখা দেখি, যদি আবার বেঁচে থাকি আবার হবে দেখা দেখি। বলো না গো রাধে রাধে। তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে যাওয়ার জন্য একটু জায়গা করে দেবেন। ওরা এখন উদ্দাম নৃত্য এবং কীর্তন করবে, তারপর অধিবাস করবে। জয় নিতাই জয় গৌর হরি বল। জয় শ্রীরাধে। আমাকে শুধু ঘরে যাওয়ার জন্য একটা সুযোগ করে দেবেন, আর সবাই নৃত্য করবে। একটি নিমন্ত্রণ আছে আগামীকাল রোজ শনি রবি